ঈদের চাঁদ রাতে ভয়াবহ ভূমিধস দক্ষিণ ধলাইয়ে। বরাত জুড়ে প্রাণে বাঁচল একই পরিবারের 4 সদস্য। দক্ষিণ ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামে ভয়াবহ ভূমিধসের ঘটনা। আহতদের মধ্যে 10 বছর বয়সী কন্যা শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। মেয়েটা মানে বাসক আর কি ওখানে লোক সারা দেওয়ার কথা বুঝছেন, মেয়েটারে হইলে পাইছই না। মেয়েটা মাঠের পুরা মাঠের নিচে আসলো। বহুত পরে একজন বাঙালি মুসলমান মানুষের তার বক্তব্য মতে হে আইয়া আরিয়া মেয়েটারে আবিষ্কার করতে বইলা করিয়া আরিয়া। ঘটনার বিবরণে জানা যায়, দক্ষিণ ধলাইয়ের রাজগোবিন্দপুর গ্রামের হতদরিদ্র মহেশ দাস তার সন্তানদের নিয়ে গভীর ঘুমে আচ্ছন্ন ছিলেন। ঠিক সেই সময় তাদের টিন ও বাঁশ দিয়ে তৈরি অস্থায়ী ঘরের উপর আকস্মিকভাবে ধসে পড়ে ঘরের পাশে থাকা টিলাভূমি। মুহূর্তের মধ্যে মাটির নিচে চাপা পড়ে যায় সকলে। গৃহকর্তা মহেশ দাসের গলা থেকে নিচ পর্যন্ত মাটি চাপা পড়লে তিনি বাঁচার জন্য চিৎকার করতে শুরু করেন। তার আর্ত চিৎকার শুনে ছুটে আসেন প্রতিবেশীরা। স্থানীয় লোকজন দীর্ঘক্ষণ ধরে প্রচেষ্টা চালিয়ে মহেশ সহ 3 জনকে মাটি চাপা অবস্থা থেকে উদ্ধার করতে সক্ষম হন। তবে উদ্ধারের পর মহেশ তার 10 বছর বয়সী মেয়ে তানিশ দাসকে খুঁজে না পেয়ে সেখানে আতঙ্কিত হয়ে পড়েন। সকলে মিলে ফের মাটি খুঁড়তে শুরু করেন এবং দীর্ঘ প্রচেষ্টার পর অচেতন অবস্থায় উদ্ধার করা হয় শিশু কন্যা তানিশকে। স্থানীয় বাসিন্দারা দ্রুত একটি অটোরিকশা করে আহতদের হাসপাতালে পাঠান। শারীরিকভাবে অক্ষম মহেশ দাস সম্প্রতি প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে একটি নতুন ঘর তৈরির অনুমোদন পেয়েছিলেন, আর সে কারণে তিনি পুরনো বাড়ির পাশেই 3 দিক থেকে টিলা কেটে নতুন ঘর নির্মাণ করছিলেন। দুর্ঘটনার রাতে তারা অস্থায়ীভাবে নির্মিত টিনের ঘরেই ঘুমোচ্ছিলেন বলে জানা গেছে। ঝড় বৃষ্টি ছাড়া আকস্মিক টিলার মাটি ধসে তাদের ঘরের উপর আছড়ে পড়ে। এই মর্মান্তিক ঘটনার খবর পেয়ে ধলাই থানার এএসআই সন্তোষ কুমার দাস পুলিশ নিয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং প্রাথমিক তদন্ত শুরু করেন। একটি অত্যন্ত দুঃখজনক ঘটনা। ঠিক এ সময়ে অবস্থান করছি রাজগোবিন্দপুর গ্রামে। এখানে আজ একটি ভূমিধসের ঘটনা সংঘটিত হয়। অত্যন্ত হতদরিদ্র একটি পরিবার, যেখানে মাটি চাপা পড়ে যায় পরিবারের 4 সদস্য। আমরা সে ছবি আপনাদের উদ্দেশ্যে তুলে ধরছি। এখানে মহেশ দাস একজন বিকলাঙ্গ ব্যক্তি। আমরা যে বিষয়টি অবগত হয়েছি, তার একটি হাত নেই। এখানে নির্মাণ কাজ চলছে একটি গৃহের, যে গড়টি সম্ভবত প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর হবে। আর এই গড়টি নির্মাণ কাজ চলাকালীন অবস্থাতে তারা কিন্তু একটি অস্থায়ী ঘর বানায় এখানে। আর সেই অস্থায়ী ঘরটিতে তারা যখন থাকছে, আর সেই নতুন ঘরটি বানানোর যেটা কাজ চলছে, সেই নতুন ঘরটি বানাতে গিয়ে তারা কিন্তু 3 দিক দিয়ে টিলা আর 1 দিক দিয়ে খালি জায়গা রেখে তারা এখানে নতুন ঘরটি নির্মাণ করছে। তো সম্পূর্ণ অপরিকল্পিত আমি এই জন্য উল্লেখ করছি। এখানে দাঁড়িয়ে থাকার পর আমার এমনিতেই ভয় হচ্ছে, কেননা সম্মুখ পাশে মস্ত উঁচু টিলা, সেই টিলাভূমির উপরে আবার মানুষের বাড়িও রয়েছে, আছে গাছগাছালি অনেকটা। তো ঠিক সেই চতুর্দিক থেকে টিলাকে রেখে দিয়ে মাঝখান থেকে কেটে একটি বিঠার মতো তৈরি করে এখানে প্রস্তুত করা হয়েছে সেই অস্থায়ী যেটা ঘর। আর তার পাশেই চলছে সম্ভবত প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের নির্মাণ কাজ। এখানে যদি আমরা সম্মুখ দিকে অগ্রসর হই, তাহলে যেটা ছবি আমরা এখানে দেখছি, সেই ধ্বংসস্তূপ উল্লেখ করব। সেই ধ্বংসস্তূপ এখানে যে ঘটনাটি সংঘটিত হয়, এখানে যে ঘটনাটি সংঘটিত হয়েছে সেই ধ্বংসস্তূপের মধ্যে আমি বর্তমান সময়ে মাটির উপরে যদিও দাঁড়িয়ে আছি, কিন্তু ঘরের উপরে এই মাটিগুলো ঘরের উপরে রয়েছে। এই যখনই মাটি সম্পূর্ণ ঘরের উপরে চলে আসে, সেটা ঘটে যে রাত 12টার কাছাকাছি সময়ে। যখন ভিডিওটি ধারণ করেছে তার থেকে মাত্র আধা ঘন্টা আগে এই ঘটনাটি সংঘটিত হয়। আমরা খবর পাই। আমরা যখনই এখানে ছুটে আসি, এসে দেখি সেই অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় অন্তত 10 বছর বয়সের একটি মেয়ে। ইতিমধ্যে তার নাম আমরা সংগ্রহ করেছি, অনেকজনের বক্তব্য আছে, আপনাদের উদ্দেশ্যে তুলে দিব। তো সেখানে সে সম্পূর্ণ মাটির নিচে চাপা পড়ে যায়। এই গৃহের যে 4 জন সদস্য ছিলেন, সকলেই মাটির নিচে চাপা পড়ে যান। এখানে অনেকজন উল্লেখ করছেন যে প্রথমে তারা হাল্লা চিৎকার শুনেন, আর সেই চিৎকার শুনে অনেকে মনে করেছিলেন হয়তো কেউ মদ পান করেছে, চিৎকার চেঁচামেচি করছে। তো ঘটনার আকস্মিকতা কাটিয়ে মানুষ চতুর্দিক থেকে মানুষ জড়ো হন। এখানে স্থানীয় মানুষ উদ্ধারে এগিয়ে আসেন। তারা এই গৃহের মাটি যেগুলো রয়েছে সেই মাটি সরিয়ে এই যেটা
সম্মুখ দিকে যেটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, এটা হচ্ছে সেই পালং, যে পালঙ্গে তারা শুয়েছিল সেটার অর্ধেকের বেশি অংশ কিন্তু সম্পূর্ণ মাটি চাপা পড়ে রয়েছে। তো সকলেই মাটি চাপা পড়েছিলেন, তার উপরে মাটির সাথে টিন। সেই কি কষ্টে না তাদেরকে সেখান থেকে উদ্ধার করেছেন যারা উদ্ধারকারী, তারা উল্লেখ করছেন যে অনেক কষ্টে তারা সেখান থেকে উদ্ধার করেন। যে ছোট্ট মেয়ে, যে 10 বছরের যেটা মেয়ে যার কথা উল্লেখ করা হচ্ছে, সে কিন্তু সম্পূর্ণ মাটি চাপা পড়েছিল। অনেকজন উল্লেখ করছেন প্রথমত তাকে খুঁজে পাওয়া যায়নি, পরবর্তীতে মাটির নিচ থেকে কুলে তাকে উদ্ধার করা হয়। ইতিমধ্যে আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে পাঠানো হয়েছে। আমরা প্রার্থনা করব ঈশ্বর ভগবানের কাছে, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা থাকবে সে যেন বেঁচে ফিরে। যে বিষয়টি আরো একবার আপনাদের উদ্দেশ্যে বলতে চাইছি, যিনি গৃহকর্তা তিনি কিন্তু একজন বিকলাঙ্গ, সম্পূর্ণ বিকলাঙ্গ মানুষ। আর এই যে এভাবে গৃহের মধ্যে যারা থাকতে পারে তারা কতটুকু হতদরিদ্র হতে পারে সেটা আপনারা অনুমান করে নিন। ঠিক এ সময়ে অত্যন্ত হতদরিদ্র একটি পরিবারের উপর বিনা মেঘে বিনা ঝড়ে একটি বজ্রাপাত যেটা উল্লেখ করি, সেভাবে একটি আকস্মিক দুর্যোগ নেমে আসে। এখানে অপরিকল্পিত কাজের কারণে তারা হয়তো নির্বোধ, তারা হয়তো শিক্ষা নেই, তারা হয়তো বুঝতে পারেনি এটিলা এভাবে নেমে আসবে। যারা এখানে কাজ করছেন বা যারা এই বিষয়টি, সেটা কিন্তু একটি রাস্তার পাশে। তো এখানে অনেকজন মানুষ চলাচলের একটি রাস্তার পাশেই এই ঘরটি, যেটা উল্লেখ করছি আমি, শ্যামাচরণপুর কলোনিতে যাওয়ার যেটা রাস্তা, সেই রাস্তায় রয়েছে। এখানে দেখলেই মনে হয় যে উপর থেকে কখন মাটি নেমে আসে। আমি যখন এই ভিডিওটি ধারণ করছি তখন বইয়ের মধ্যে আছি, যে কোনো সময় উপর থেকে মাটি নেমে আসতে পারে। তো এরকমই একটি জায়গায় এভাবে একটি অপরিকল্পিত ভাবে গৃহ নির্মাণের ফলে আজ কিন্তু 4টি প্রাণ একসাথে যাওয়ার সম্ভাবনা ছিল এখানে। যদিও এখনো পর্যন্ত কারোর প্রাণ যায়নি, আমরা আরেকবার প্রার্থনা করছি সকলেই যেন সুস্থ হয়ে ফিরে আসে। এখানকার যে সমস্ত স্থানীয় মানুষ যারা তাদেরকে উদ্ধার করেছেন, তারা তাৎক্ষণিক এখান থেকে একটি অটো রিক্সা করে তাদেরকে সেই হসপিটালে পাঠিয়েছেন। দলাই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়েছে, সেখান থেকে সম্ভবত মেডিকেলে প্রেরণ করা হবে। আমরা ঘরে তো আমার বাচ্চাইতে হান্দেশ বান্দেশ শোনাইছে, আমি ঘুমাই গেছি, বুঝছেন। তোমার বাড়ি কেন দাঁড়ো? ওই কেন আচ্ছা, চিল্লানি শুনিয়া 3বার চিল্লানি শুনছি, শুনার বাদে কইলাম না এটা তো মদ খাইয়া তারা চিল্লানির বাদে এটা বারইয়া বাদে কোনটা হওয়া যায় না, তারা মদ খাইয়া চিল্লাই, বুঝছেন মা। ওটা কইলাম না, মানুষের দৌড় শুনি খালি দৌড়াইতরা। ও আমি কিচ্ছু পাইছি না, লাইটও লইছি আর আইছি। আইয়া অন্য জিগাইছি এখন কিতে হয়েছে, তারাও কইতে পারেন না। কইলাম না, আইছি যখন তে যাই গিয়া দেখি আই গিয়া ইনো দেখি তোমার খালি চিল্লা খান্দা, বুঝছেন মা। আর নেনাগু মানে অর্ধেক মানে মাটির তলে, টিনোর মাটির তলে। আর তারা কুদিতরা, নেনার মাথা কেন আর কুদিতরা কেন, বুঝছেন। আমার জানে মানছে না, আমি কুদাল লইছি, লইয়া কইছি নেনার মাথা বাজি হরাইয়া ও আফজল আমার ছোট ভাই হলো, হ্যাঁ নেনাগুর টানের আর আমি টিনু দর্শি টানিয়া হাতত খাটিয়া আমার, বুঝছেন, নেনাগু বাহরা হয়েছে। বাহরার বাদে নেনা বুঝা গেছে মানে দম যাইব গিয়া বাদে অন্য আনিয়া মানে পানি উনি দিয়া যে করার বাদে নেনার বুধ হয়ে গেছে, কিছু একটা হুশ আইছে। আবার বাদে নেনা আনার বাদে কত সময় বাদে মানে নেনা চাইছে, আমরা হসপিটাল পাঠাইয়া দিচ্ছি তারা।